নিজের শ্বশুরবাড়িতে বাবাকে সাথে নিয়ে যায় চুরি করতে মাদকাসক্ত ছেলে এবং ছেলের বাবা। এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনায়। বরাবর আমরা আপনাদের সামনে হাজির হই কোনো কাণ্ড এরকম একটি ঘটনা নিয়ে, কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটু ব্যতিক্রমধর্মী ঘটনা জানাতে। আপনারা জানেন যে বিয়ে বাড়ি এই জিনিসটা কিন্তু শুনলে একটু মধুর সম্পর্ক বলে মনে হয় যে বিয়ে বিয়ান এই সম্পর্কটা কিন্তু খুব হাসি তামাশা বা রহস্যের একটি সম্পর্ক, কিন্তু সেই জায়গায় যদি ঘটে চুরি, জিনিসটা আপনারা আসলে কিভাবে দেখবেন? ঠিক এমন একটি ঘটনা ঘটেছে নেত্রকোনায়। ছেলের শ্বশুর বাড়িতে মাদকের টাকার জন্য চুরি করতে যায় ছেলে এবং ছেলের বাবা। এই ঘটনার বিস্তারিত আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা সাম্প্রতিক আলোচিত খবরের অনুসন্ধানমূলক আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। আজকের যে খবরের আলোচনাটি আমরা করব সেটি হচ্ছে একদিকে যেমন লজ্জাস্কর, অপরদিকে কিন্তু একটি মজার একটি খবর। সেটি হচ্ছে যে আপনি বললেন যে বিআই সম্পর্কটা কিন্তু হচ্ছে মজার সম্পর্ক, এবং বিআই বাড়ির যে আতিথেয়তা সেটাও কিন্তু খুব উপভোগ্য, কিন্তু সেই সম্পর্কটাই যদি হয়ে যায় অপমানজনক, তাহলে ব্যাপারটা কেমন হয়? আজকের আমাদের যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে নেত্রকোনা জেলার মদন উপজেলার পৌরসভা শ্যামলী রোডে। সেখানে অমূল্যচন্দ্র দাসের যে বাড়ি, সে বাড়িতে তার মেয়ের জামাই এবং মেয়ের জামাইয়ের যে বাবা আছে, তারা বাবা ছেলে মিলে সেই বিআই বাড়িতে চুরি করতে গিয়ে পরিবারের লোকজনের কাছে এবং স্থানীয় লোকজনের কাছে হাতে নাতে ধরা খেয়েছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, এবং ওই ভিডিওতে দেখা যাচ্ছে সেই চুরির দায় কিন্তু তারা স্বীকার করছে। আমি চুরি করছি, আমার ছেলে করে না। আপনি চুরি করছে? কতটুকু সোনা চুরি করছে? না, এই ঘটনাটা শুনতে মজার হলেও এর পিছনের যে গল্পটা সেটা কিন্তু খুবই ভয়াবহ। মানে আপনি যে বললেন মাদকের টাকার জন্য ছেলের শ্বশুর বাড়িতে বাবা ছেলে মিলে স্বর্ণ চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, এই ঘটনাটা ঘটার পেছনে কিন্তু মাদক জড়িত। এই ঘটনাটা যদি আমরা শুরু থেকে বলি তাহলে বলতে হয় যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার অরুণচন্দ্র কর্মকার, যার বয়স 52, তার ছেলে তরুণচন্দ্র কর্মকার, যার বয়স হচ্ছে 22, গত 1.5 বছর আগে এই ছেলেকে সে বিয়ে করায় নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের যে পরিচ্ছন্নতা কর্মী অমূল্যচন্দ্র দাসের মেয়েকে। এবং ছেলেকে বিয়ে করানোর পর এই যে অরুণচন্দ্র কর্মকার, সে কিন্তু স্বর্ণকারের দোকানে কাজ করে, এবং তার ছেলের যে শ্বশুর বাড়ির এলাকা মদন উপজেলা, সেই উপজেলার একটি স্বর্ণকারের দোকানে অরুণচন্দ্র কর্মকার কাজ করে, এবং ছেলেও তার সাথেই থাকে। এবং বিয়ের পর থেকে ওই এলাকাতেই, অর্থাৎ মদন উপজেলায় তার ছেলের বউ সহ সেখানে একটি ভাড়া বাসায় থাকে। তো আমরা স্থানীয়দের থেকে জানতে পারি এই যে অরুণচন্দ্র কর্মকার এবং ছেলে তরুণচন্দ্র কর্মকার, তারা বেশ কিছুদিন আগে থেকেই নেশাগ্রস্ত ছিল, অর্থাৎ বিয়ের আগে থেকেই নেশাগ্রস্ত ছিল, মানে বাবা এবং ছেলে উভয়ই। আচ্ছা। এবং এই নেশাগ্রস্ততার কারণে তারা কিন্তু স্থানীয়ভাবে ঋণ ধার করে এলাকাতে মোটামুটি একটি চাপের মধ্যেই ছিল, এবং এই কারণে কিছুদিন পর পর এই ছেলেকে বিয়ে করানোর পরে ছেলের শ্বশুর বাড়িতে টাকা পয়সার জন্য চাপ দিত। এবং তাদের নিজের মুখে স্বীকারোক্তি, এই যে 8 মার্চ যে চুরির ঘটনাটা, এই ঘটনার 1 সপ্তাহ আগেও তরুণ তার শ্বশুর বাড়ি থেকে 2 ভরি 10 আনা স্বর্ণ নিয়েছিল, এবং এরপর এই যে 8 তারিখের ঘটনাটা, সেটা তারা ঘটাচ্ছিল যে এখানেও কিন্তু তারা 6 আনা স্বর্ণ এবং নগদ টাকা চুরির সময় তারা ধরা পড়ে, এবং ধরা পড়ার পর স্থানীয়দের কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, এবং তৎক্ষণাৎ স্থানীয়রা থানায় ফোন করে। থানা থেকে পুলিশ আসলে পুলিশের কাছেও তারা এটা স্বীকার করে, এরপর পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। আচ্ছা, আপনি যে বললেন যে বাবা এবং ছেলে উভয়ই কিন্তু নেশাগ্রস্ত মানুষ ছিলেন, তো এই যে মেয়েকে বিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে দেওয়ার আগে কি মেয়ের বাবা জানতো না যে তারা এরকম পরিবার বা এরকম নেশাগ্রস্ত তারা বা ঋণগ্রস্ত, এটা কি জানতো? মেয়ের বাবা অমূল্যচন্দ্র দাস, সে কিন্তু একজন সরকারি চাকরিজীবী, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে কিন্তু সে একজন পরিচ্ছন্নতা কর্মী, এবং তার যে জীবন ধারণ সেটা কিন্তু খুব পরিপাটি,
এবং আমরা যখন তার সাথে কথা বলি এবং তাকে এই প্রশ্নটা করি, তখন সে কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে যে এই যে ছেলের কাছে বিয়ে দিয়েছে, বিয়ের আগে কিন্তু সে কোনোভাবেই জানতো না ছেলে এবং ছেলের বাবা এই যে নেশার সাথে জড়িত। পরবর্তীতে এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা এখন আসামিদ্বয় কোথায় আছেন? আসামিকে ধরে তো থানায় নিয়ে গেছে এবং মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাত জামান, তার সাথে আমাদের কথা হয়েছে। উনি বলেছেন যে এই যে ভুক্তভোগী পরিবার, তাদের পক্ষ থেকে যখন লিখিতভাবে অভিযোগ করবে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা ব্যবস্থা নেবে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে এই যে ঘটনা, এই ঘটনাটি কিন্তু একটু শিক্ষণীয় বিষয় যে আমরা যারা মেয়েদেরকে বিয়ে দেই বা আত্মীয়তা করি, নতুন আত্মীয়তা করার ক্ষেত্রে আমরা খুব তাড়াহুড়ো করে ফেলি। এই জিনিসটা না করে আমাদের উচিত যে ছেলের বাবা কে কি করে এগুলি একটু ভালোভাবে খোঁজ নেওয়া। যদি এই ঘটনায় আগে থেকে মেয়ের বাবা খোঁজ নিত যে ছেলের বাবা এবং ছেলে উভয় কিন্তু মাদকাসক্ত, তাহলে কিন্তু এই পরিবারে হয়তো তাদের আত্মীয়তা হতো না বা এরকম লজ্জাস্কর কোনো বিষয় কিন্তু তাদের সাথে ঘটতো না। এই যে একটা বিষয়, সেটা হচ্ছে মাদকাসক্ত মানুষ যে কতটা ভয়াবহ, এতে কিন্তু বিবেক বুদ্ধি সব ধ্বংস হয়ে যায় এবং পাশাপাশি ধ্বংস হয়ে যায় একটি পরিবার। তো আমরা এরপর থেকে সচেতন থাকবো এবং মানুষকেও সচেতন করার চেষ্টা করব যে তারা যেন কোনোভাবেই এই যে বিয়ে শাদীর ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করে কোনো আত্মীয়তা না করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।